মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের দিনটা ভীষণ স্পেশাল। আজকে আমার দিদি আর তুহিনদার রেজিস্ট্রি সম্পূর্ণ যা যা ডকুমেন্টস আছে সেগুলো আমরা আজকে জমা করতে যাব। তো এখন বাজে অ্যাপ্রক্সিমেটলি 6:30 মতো। ওরা দুজন কলকাতা থেকে এসেছে, মানে দিদি আর তুহিনদার। হ্যালো, এই যে দিদিও আসছে। এখন অনেক সকাল, আমি আবার গিয়ে ঘুমিয়ে যাব। তো আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 9:30। এখন আমি ঘুম থেকে উঠে এসে দেখছি সবাই মিলে এখানে আড্ডা মারছে আমাকে বাদ দিয়ে। হ্যাঁ বাবা, আজকে টিকিট কাটবো। কি কি শপিং হয়েছে তোমরা দেখাও আজকে, ভালো করে সুন্দর করে দেখাও। এই জিনিসটা শপিং করেছো তাই তো? দেখি, খোলো। ওয়াও, কি দারুণ দেখতে। এটা কার? আমার জন্য কিনেছিস? দারুণ দেখতে লাগছে এটা। এত সুন্দর দেখতে দুটো কঙ্কন ওরা কিনে নিয়ে এসছে কলকাতার দত্তকিনি প্যালেস, যেটা ভীষণ একটা ফেমাস দোকান। সবাই আশা করি নাম চেনে যারা জুয়েলারি শপিং করে। এই দোকানটা হচ্ছে বউবাজারে রয়েছে। তো দিদি আর তুহিনদা দুজনেই এই কঙ্কনটা পছন্দ করে এনেছে। যদিও আমার দিদির হাতের সাইজ খুবই ছোট, তো জিনিসগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। একদম ইউনিক টাইপের একটা ডিজাইন, বেশ ভরা, প্লাস মাঝে মাঝে প্রত্যেকটা মোটিভ খুবই বিউটিফুল। কি সুন্দর যত্ন করে করে একদম গুছিয়ে গুছিয়ে রাখছে। ভীষণ ভালো ছেলে। আর এইটা হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড থিং। আমি এটা দেখার জন্য বহু দিন ধরে ওয়েট করেছিলাম। ব্লু স্টোন থেকে ওরা দুটো রিং কিনেছে। ব্লু স্টোন ডায়মন্ড জুয়েলারির জন্য ভীষণ ফেমাস, সবাই আশা করি তোমরা জানোই। তো এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট রিং। এইটা হচ্ছে আমার দিদির, যেটা ভীষণ প্রিটি আর ভীষণ বিউটিফুল। যদিও ওর আঙ্গুলের সাইজ এতটাই ছোট, দেখে মনে হবে যে একটা বাচ্চার জন্য কেনা হয়েছে। আর এই রিংটা হচ্ছে তুহিনদার জন্য, দুটোই সেম জায়গা থেকে নেওয়া হয়েছে। এটাও ভীষণ সুন্দর। আমি পার্সোনালি ব্যান্ড রিং খুব বেশি পছন্দ করি, আর এখানে সিঙ্গেল একটাই ডায়মন্ড আছে, যেটা দেখতে ভীষণ ক্লাসি লাগছে। এই দুটো রিং ওরা রেজিস্ট্রির দিন এক্সচেঞ্জ করবে। ছোট একটা এঙ্গেজমেন্টেরও প্রোগ্রাম আছে সেদিন। কি যে দেখ বাবা, এক্সপ্রেশন দাও, কেমন লাগলো? আমার বাবা সব আইটেম দেখে এই এক্সপ্রেশনটাই দেয়। বাহ, খুব ভালো। বলো কেমন লাগলো? আসো চকো বাচ্চা, আসো। হ্যালো, নেক্সট কি আছে? বাহ, খুলবো এটা। তো এই আইটেমগুলো নেওয়া হয়েছে কুশলস থেকে, যেটা ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ডে শোরুম রয়েছে, আর ভীষণ ফেমাস সাউথ ইন্ডিয়ান জুয়েলারি কালেকশন থাকে এখানে। তো এই দুটো হচ্ছে পুরো একদম সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে দিদি নিয়েছে পায়েল, যেটা সিলভার প্লাস কপার মিক্স করা রয়েছে। আর স্টোন যেগুলো রয়েছে এগুলো হচ্ছে জারকান স্টোন বলা হচ্ছে। জিনিসটা দেখতে ভীষণ সুন্দর, একদম ইউনিক। যদিও এই টাইপের জিনিস আমাদের এখানে খুব একটা অ্যাভেলেবেল থাকে না। এটা পিওর একদম কুশলস থেকেই গিয়ে কিনেছে দিদি, ওদের শোরুম থেকে গিয়ে। আর এই দুটো হচ্ছে ওই পায়েলের সাথে সেট করে চুটকি, যেটা দেখতে ভীষণ সুন্দর। আমি তো ভাবছিলাম যে এটা রিং করেও পরা যেতে পারে, দারুণ প্রিটি দেখতে। তো এই হচ্ছে দুটো পায়েলের সাথে সেট করে চুটকি, আর বাকি দুটো হচ্ছে সিম্পল। তো এই হচ্ছে একদম ক্লোজ লুক, যেটা দেখতে ভীষণ সুন্দর। এখানের স্টোনগুলো প্রায় ম্যাচিং। আর এটা হচ্ছে সেই সিম্পল দুটো চুটকি, যেটা আলাদা করে নেওয়া হয়েছে। এটাও বেশ সুন্দর দেখতে, মানে যে কোনো সময় পরার, ক্যারি করার জন্য একদম ইজি। শাড়িটা দেখাও। তো এই শাড়িটা হচ্ছে মিন্ত্রা থেকে নিয়েছে দিদি, আর এটার সাথে সিমিলার ম্যাচ করে তুহিনদাও একটা কুর্তা নিয়েছে, যেটার সাইজে একটু প্রবলেম হয়েছে বলে সেটা এক্সচেঞ্জ করতে দেওয়া হয়েছে। তো শাড়িটার দেখতে ভীষণ সুন্দর, সিম্পল প্লাস গর্জিয়াস। কালারটা তো আমার দারুণ পছন্দ হয়েছে। আর এইটা হচ্ছে সেই ব্লাউজ পিসের পার্টটা,
যেটাতে আলাদা রকমের একটা ডিজাইন আছে। এটা মিন্ত্রার অল অ্যাবাউট ইউ ব্র্যান্ডের আন্ডারে রয়েছে। ভীষণ প্রিটি দেখতে জিনিসটা। আর তুহিনদারটা যখন এক্সচেঞ্জ হয়ে আসবে সেটা আমি তোমাদের দেখাবো। এটা যেদিন ওদের ফাইনাল রেজিস্ট্রি আর রিং সেরেমনি হবে সেই দিনে পরার জন্য ওরা দুজন ম্যাচ করে এই আইটেমটাকে নিয়েছে। তো এটাও বেশ সুন্দর দেখতে হয়েছে। তো যাই হোক, এখন জিনিসপত্র দেখার পালা শেষ করে এখন আমরা শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট। কেননা আজকে হচ্ছে দিদিদের রেজিস্ট্রির জন্য যেসব ডকুমেন্টেশনের কাজ রয়েছে সেগুলো করতে আমাদের যেতে হবে রেজিস্ট্রি অফিস। তাই আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে এখন খাওয়া দাওয়া করছি। তো ফাইনালি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য। আমরা এখন কেমন লাগছে? পালিয়ে যাচ্ছ কেন? লজ্জায়? তোমাদের তো রেস্ট্রি, ওকে নিয়ে কি হবে? ভাই তুইও যাবি? তুইও যাবি? আমি? হ্যাঁ নেপু। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি রেজিস্ট্রি অফিস টোটোতে করে। ভালো পাসপোর্ট সাইজ ছবি এলো রে। আমরা 4 জন, আমাদের সাথে আর বাবা পেছন থেকে বাইক নিয়ে আসছে। তোমার নামে কোনো থেকে এনওসি হবে না। মানে তুমি একবার যদি বন্ধন থেকে টাকা নিয়ে নাও, তোমাকে পুরো বন্ধন থেকে টাকা দিতে হবে। এইদিকে আয় না। না না এদিকে না, ওদিকে বস। ছেড়ে দে না, বসতে দে না। হ্যাঁ বস। হাই করো চকো, এখানে হাই করো বাবা। কারে কথা বলছিস না? ডাক্তার ফোনে দিকে তাকাবি না। হ্যালো করে দাও। কোথায় যাচ্ছ বলো? ফাইনালি চলে এসেছি আমরা ম্যারেজ রেজিস্টার অফিস, এই যে পেছনে। তো যা কিছু ডকুমেন্টেশনের কাজ সেসব এখন শুরু হয়ে গেছে। যেহেতু লয়ারের সাথে আমাদের প্রি অ্যাপয়েন্টমেন্ট বুকিং অলরেডি করা রয়েছিল, তা আজকে এইসব ফিল আপ করে ওনারা ডেট দেবেন, সেই ডেটে হবে ফাইনাল রেজিস্ট্রি। তো সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর এখন সিগনেচার করে সব কিছু কনফার্মেশন করে নিচ্ছে ওরা দুজনেই। তো এইটা হচ্ছে আজকের কাজ। এবার এরপরে 32 দিন বাদে একটা ডেট দেওয়া হবে, যেদিন ফাইনাল যেটা ওদের রেজিস্ট্রি সেটা কমপ্লিট করা হবে। ওই দিন ওনারা আমাদের বাড়িতে গিয়ে সে কাজটা করবেন। তুমি দেখেছো? কখন দেখলে? তুমি দেখলে একাই? আর ওর বন্ধু কই? ওর বন্ধু কোথায় গেল? দুষ্টু বন্ধু না? মেরে দিয়ে লুকিয়ে গেছে। ডান, কি হাসি কি হাসি। তো আজকের মতো যা কিছু ফর্মালিটিস ছিল সব কিছু ওদের কমপ্লিট করা হয়ে গেছে। তো ওদের হাসি দেখেই বোঝা যাচ্ছে এখন আমরা ফিরে যাব আবার বাড়িতে। আজকের মতো যা কিছু ছিল সব কমপ্লিট। তো আমাদের কমপ্লিট, এখন ওদের কাজ কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বেশ 1-1.5 ঘন্টা মতো টাইম লেগেছে। বিয়ে করে? তুই বিয়ে করলি নাকি? তোমার কেমন লাগছে বিদিশা রায়কে পত্নী হিসাবে পেয়ে? তোর কেমন লাগছে বল? কি রে? দাদা আমিও বই নেব। তো এই ছিল আজকে আমাদের জার্নি। ভীষণ আনন্দে কেটেছে আমাদের আজকে সারাদিন। তো তোমরা পুরো ব্লগ দেখে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্কস ফর ইয়োর সাপোর্ট।